অনির্বাণের মায়ের বাড়ি ফিরে আসাটা এবার কোয়েল এবং নীলুর গোটা প্ল্যানকে উলটপালট করে রেখে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা হুট করেই চলে আসা মাত্রই কোয়েলকে দেখে বলতে থাকে যে কোয়েল, তুমি এই বাড়িতে কি করছো বলো তো? এটা নিশ্চয়ই আমি ভুল করে অন্য অ্যাড্রেসে চলে আসিনি, ঠিক অ্যাড্রেসেই তো এসেছি। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না না, আপনার কোনো ভুল হয়নি, আসলে আমি কিছু দিনের জন্য এই বাড়িতে আশ্রয় নিয়েছি। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি এই বাড়িতে আশ্রয় নিয়েছো কেন? তোমার এই বাড়িতে আশ্রয় নেওয়ার তো কোনো কথা না। এই বাড়িটা ছেড়ে তো তুমি একটা সময় চলে গিয়েছিলে ওই কল্যাণের ভালোবাসায় হাবুডুবু খেয়েই তো তুমি আমার ছেলেকে এরকমভাবে ঠকিয়েছিলে। তাহলে আজকে সেই কল্যাণ কোথায় গেল বলো তো? তখন রাই বলতে থাকে যে মা প্লিজ ওকে কল্যাণের কথা মনে করিয়ে আর ওকে কষ্ট দেবেন না। আসলে কল্যাণ 1 বছর হয়েছে মারা গিয়েছে, আর তারপর থেকেই কোয়েল ক্যান্সারে আক্রান্ত হয়ে এই রকম মরণব্যাধি একটা রোগের সাথে যুদ্ধে বিধে ও উপায় না পেয়ে দিয়াকে নিয়ে বাড়িতে আসতে বাধ্য হয়েছে। আর আমরাও এতটা অমানবিক হতে পারিনি বিধায় ওকে বাড়িতে দিতে আশ্রয় দিতে আমরা বাধ্য হয়েছি। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি যে ওকে বাড়িতে আশ্রয় দিয়েছো ঠিক কার বাড়িতে আশ্রয় দিয়েছো? তখন রাই বলতে থাকে যে কেন অনির্বাণের বাড়িতে? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণের বাড়িতে তুমি ওকে আশ্রয় দিয়েছো ঠিক আছে, কিন্তু কার পারমিশন নিয়েছো? আমার পারমিশন বা অনির্বাণের বাবার পারমিশন একবারও নেওয়ার প্রয়োজন বলে মনে করছো? তুমি কিন্তু ভুলে যাও না যে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ির গুরুজন, আর গুরুজনদের কথা অমান্য করে তোমাকে এত বড় আসপর্দাই বা কে দিয়েছে যে তুমি ওর মতন একটা নোংরা প্রজাতির মেয়েকে এই বাড়িতে আমাদের কারো কোনো রকম কোনো পারমিশন না নিয়ে আশ্রয় দিয়ে ফেললে বলো তো? তুমি মহান তার দেবী সাজবে ঠিক আছে, সেটা তো তোমার আগে ভাগেরই অভ্যেস, সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু তাই বলে এতটাও মহান তার দেবী সেজে নিজে সংসারটাকে উজাড় করে দিও না, যার ফলে কিনা তোমাকেই লাস্টে সব কিছু হারিয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়। অন্যদিকে মনে মনে কোয়েল বলতে থাকে যে সেটাই তো ভবিষ্যৎ জীবন রাইয়ের সাথে ঘটবে, কিন্তু এই বুড়িটা কোথা থেকে আমার গোটা প্ল্যানের মাঝখানে চলে এলো সেটাই তো বুঝতে পারছি না। গোটা প্ল্যানটা আমার উলটপালট করে রেখে দিল। এই খবরটা যত শীঘ্রই সম্ভব নীলুকে দিতে হবে, কারণ এই বুড়িটা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার এ বাড়িতে থাকাটা মুশকিল করে তুলবে। দিনকে দিন আরও বেশি আমার জানের পেছনে পড়ে যাবে এই বুড়িটা। এই বুড়িটাকে যে করেই হোক না কেন এই বাড়ি ছাড়া তো করতেই হবে, নয়তো আমার প্ল্যানটা আমি কোনো মতেই ঠিকভাবে এক্সিকিউট করতে পারবো না। কিন্তু সেটা কী করে আমি করবো? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে কি কোয়েল, এখনও পর্যন্ত নির্লজ্জ বেহের মতন এখানে দাঁড়িয়েছো কেন বলো তো? ও আচ্ছা, তুমি তো সরি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেশেন্ট তাই না? আচ্ছা রাই, তোমারও তো এরকম একটা সিমটমস দেখা গিয়েছিল, কই তোমার সময় যে সিমটমসগুলো দেখতে পেয়েছিলাম তোমার মধ্যে সেই একই সিমটমস আমি কোয়েলের মধ্যে বিন্দুমাত্র লক্ষ্য করছি না। তার থেকেও বড় কথা, তোমার থেকেও তো বেশি স্টেজ পার করে ফেলেছে কোয়েল। তাহলে এখনও পর্যন্ত কোয়েল সশরীরে এরকমভাবে নিজের পায়ে কী করে দাঁড়িয়েছেন তো সেটাই বুঝতে পারছি না। কোয়েলের সিরিয়াস কন্ডিশন শুনে তো আমার এমন মনে হচ্ছে যে ওকে হয়তো এখন বিছানায় পড়া অবস্থায় দেখার কথা আমাকে, সেখানে তা না করে কোয়েল এখনও পর্যন্ত আমার সামনে কী করে দাঁড়িয়ে আছে? কি কোয়েল, এর কোনো ব্যাখ্যা আছে তোমার? আর তুমি যখন এতটাই গুরুতর অসুস্থ তুমি তো আগের ভাগেই জানতে যে আমাদের কত চেনা জানা সোসাইটিতে লোক আছে কাদের সাথে আমরা উঠো বসা করি, তাহলে তাদের থেকে হেল্প নিয়ে তো আমরা তোমার শীঘ্রই ট্রিটমেন্ট স্টার্ট করতে পারতাম। ঠিক বলেছি না? নাকি তুমি আসলে অসুস্থ নয়, শুধু অসুস্থতার মিথ্যে ভান করছো আমার ছেলের জীবনে আরও একবার ফেরার জন্য? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।